হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তেলাওয়াত করে শোনায় দেন, আপনার উম্মতদেরকে শোনায় দেন গো হাবিব। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালামের সন্তানদ্বয়ের ঘটনা বিস্তারিত আপনি বলে দেন। যখন তারা একজন সুন্দরী মেয়েকে নিয়ে বিবাহ করতে গিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দ্বন্দ্ব নিরসনের জন্য ইয করবা কুরবানা, আমি আল্লাহ কুরবানির আদেশ করেছিলাম। উভয়জন কুরবানি করেছে, যার নিয়ত ভালো, অর্থাৎ হাবিলের কুরবানি আমি আল্লাহ কবুল করেছি। কারণ আল্লাহ তাআলা তো কারোর জন্য শরীয়ত পরিবর্তন করতে পারেন না। ব্যক্তি বিশেষের কারণে আল্লাহর শরীয়ত কি হতে পারে না, পরিবর্তন হতে পারে না। আল্লাহ তাআলা শরীয়ত ঠিক রেখেছেন। আবার হাবিল ভালো মানুষ, হাবিলের নিয়ত ভালো, সে ঈমানদার। এরপরে যখন হাবিলের কোরবানি কবুল হয়েছে, যখন কোরবানি কবুল হয়েছে, এখন তো অটোমেটিকলি আকলিমাকে সে বিবাহ করবে। এবার কাবিলের স্লোগান দিল কি, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজনেই কোরবানি করেছে, কিন্তু তাদের মধ্যে একজনের কোরবানি আমি আল্লাহ কবুল করেছি, আমি আল্লাহ গ্র্যান্টেড করেছি। কারণ কি জানেননি? কারণ হলো দুইজনের মধ্যে যার কোরবানি কবুল হয়েছে সে হলো মুত্তাকি, আর আমি আল্লাহ মুত্তাকিনদের কোরবানি কবুল করে থাকি। ঈমানদার মুত্তাকি যারা হবে, যাদের নিয়ত ভালো থাকবে, তাদের কোরবানি কি হবে? কবুল হবে। যখন কোরবানি কবুল হয়েছে, তখন রাগের গুচ্ছায় কাবিল বলতেছে, ক্বালা লা আক্তুলান্নাক। হাবিলকে বলতেছে, হাবিল, তুমি খুশি হয়েছ, তোমার কোরবানি কবুল হয়েছে, তুমি আমার বোন আকলিমাকে বিবাহ করবে, এতে তুমি খুশি হয়েছ। তবে খুশি হওয়ার কিছু নেই, আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। এবার কাবিল বলতেছে, ভাই, আমি খুশি হয়েছি আল আকলিমাকে বিবাহ করবে এজন্য নয়, আমি খুশি হয়েছি মহান স্রষ্টা আমি নগণ্য একজন গোলামের কোরবানি কবুল করেছেন, আমার কোরবানি কবুল হয়েছে, এর জন্যই আমি খুশি। আরে আমার বোনকে বিবাহ করবো এই জন্য খুশি না যে আল্লাহ তাআলা আমার কোরবানি কবুল করেছেন, তার মানে আমি ভালো, আমি ঈমানদার, আর ঈমানদারের কোরবানি মুত্তাকিনদের কোরবানি গ্রহণ করে থাকেন আল্লাহ সুবহানাহু। এই কথা বলার পরে এবার হাবিল, যখন হাবিল বলতেছে, ভাইরে খুশি হয়েছ, তোমাকে হত্যা করব, তখন কাবিল বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবার হাবিল বলতেছে, হে ভাই কাবিল, তুমি আমাকে হত্যা করবে কেন? কোরবানি তো কবুল আমি করি নাই, গ্র্যান্টেড আমি করি নাই, তাহলে আমাকে হত্যা করবে কেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিনদের কোরবানি কবুল করে থাকে। এই কথা শোনার পরেও তার মন কোনোভাবেই নরম হচ্ছে না, সে কোনোভাবেই হারতে রাজি না। এরপরে বলছে, যেহেতু আমাকে হত্যা করেই ফেলবা, তুমি বলেছো হত্যা করবা, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা। এবার বলতেছে, হাবিল বলতেছে, ভাই, যেহেতু তুমি আমাকে হত্যা করবে, যেহেতু তুমি আমাকে হত্যা করবে, আমি তো তোমাকে নিষেধ করতে পারি না। নিষেধ করতে পারে? নিষেধ করতে। যেহেতু তুমি আমাকে হত্যা করবে, তোমার সিদ্ধান্ত, তুমি অটল রয়েছ আমাকে হত্যা করবে, তাহলে আমি তোমাকে নিষেধ করতে পারি না। ক্বালা লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যখন তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার হাত প্রসারিত করবে, কারণ হত্যা করার জন্য হাতের দরকার আছে না নাই? কাউকে আঘাত করার জন্য, কাউকে প্রহার করার জন্য হাতের দরকার আছে।
আবার অস্ত্রেরও দরকার আছে। হাবিল বলতেছে, বাহিরে তুমি যখন আমাকে হত্যা করবে, হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত প্রসারিত করবে, অর্থাৎ অস্ত্র নিয়ে আমার দিকে আসবে, কিন্তু আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত প্রসারিত করব না। কারণ কি জানোনি? ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কারণ আমি আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পায়? মুত্তাকিরা ভয় পায় কাকে? এরপর কি করলো? কাবিল ঠিকই হাবিলকে হত্যা করলো। এজন্য কিয়ামত পর্যন্ত তো হত্যা হবে, সংগঠিত হবে, প্রত্যেকটার একটা গুনাহ কাবিলের ভাগে চলে যাবে। এইভাবে কোরবানি আস্তে আস্তে চলে এসেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। কার পর্যন্ত? ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। আমরা তো জানি আমাদের জাতির পিতার নাম, আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে জাতির পিতা হিসেবে নিযুক্ত করব, জাতির পিতা হিসাবে সারা বিশ্বের মানুষের কাছে আত্মপ্রকাশ করব, আমি তোমাকে প্রচার করব। সেই জন্যে জাতির পিতা হওয়ার জন্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন থেকে কঠিন পরীক্ষা আল্লাহ তাআলার কাছে দিয়েছেন। জাতির পিতা হওয়ার জন্য সবচেয়ে কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না ঠিক? সেই ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন। তোর মধ্যে 3 থেকে 4টি পরীক্ষা ছিল ঐতিহাসিক। কয়টি পরীক্ষা? 3 থেকে 4টি পরীক্ষা ছিল তিনার জন্য সবচেয়ে কষ্টের এবং ঐতিহাসিক, এবং প্রত্যেকটা পরীক্ষায় তিনি A+ গোল্ডেন পেয়েছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আয়েশা কুরবানির ইতিহাসটা একটু ব্যতিক্রম কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 120 বছর। কোন কিতাবে আরো বিভিন্ন মত লিখেছেন। আমি যে কিতাবের নাম বলছি সেটা হলো বয়ান ও খুতবা। সেটার মধ্যে লিখেছে যে 120 বছর বয়স ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, আর আম্মাজান হাজরা আলাইহিস সালামের বয়স ছিল 99। 120 বছর বয়সেও তার সন্তান ছিল না। এরপরেও তিনি হাল ছাড়েন নাই। তিনি বারবার দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম হাল ছাড়ে নাই, সন্তানের জন্য দোয়া চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারা বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দেয়, সারা বিশ্বের মুসলমানদেরকে বলে দেয়, আমি যেহেতু তোমাদের জাতির পিতা, আমি যদি পিতা হয়ে তোমাদেরকে শিক্ষা না দিই তোমরা কোথা থেকে শিখবা? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, যদি তোমরা দোয়া করতে চাও তখন তোমরা দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ একটা নেককার সন্তান দাও। কি সন্তান? অনেকেই আমাদের কাছে আয়েশা বলে, হুজুর আমার তো ছেলে না, একটা ছেলে সন্তানের জন্য দোয়া করে। যাদের মেয়ে নাই বলে, হুজুর একটা মেয়ে সন্তানের জন্য দোয়া করে। আবার যাদের সন্তান নাই তারা বলে, হুজুর একটা সন্তানের জন্য দোয়া চাই। আদৌ পর্যন্ত কি কেউ বলেছেন বা বলছে যে হুজুর একটা নেককার সন্তান চাই? হুজুর দোয়া করবেন একটা নেককার সন্তান যেন চাই। সবাই সন্তান চায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু জাতির পিতা হবেন, সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ সন্তান দিবা তো নেককার সন্তান দিবা। সন্তান চাই, ছেলে দিবা মেয়ে দিবা, এটা তোমার ইচ্ছা, তোমার ইখতিয়ার, কিন্তু রব্বি হাবলি মিনাস সালিহিন, যেটা দেও না কেন একটা নেককার সন্তান চাই। আল্লাহ রাব্বুল আলামিন